ব্রাহ্মণবাড়িয়ায় সালিসের জেরে ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে নৃশংস কুপিয়ে জখম, 2 লাখ টাকা ছিনতাই, থানায় মামলা। এখন শুনবেন বিস্তারিত। নিজস্ব প্রতিবেদক। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৈরতলা এলাকায় একটি ব্রাহ্মণ সালিশ বৈঠকে সত্য কথা বলার জেরে জয়নাল মিয়া নামের এক প্রতিষ্ঠা ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার এক লোমহর্ষক অভিযোগ উঠেছে। সন্ত্রাসী হামলার পর রক্তাক্ত জয়নালের সাথে থাকা নগদ 2 লাখ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ভুক্তভোগী ওই ব্যবসায়ী আশঙ্কাজনক অবস্থায় রাজধানী ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এই নৃশংস ও বর্বরোচিত ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় 8 জনের নাম উল্লেখ করে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং 65। সালিসের সত্য বলায় মাদক ব্যবসায়ীর আক্রোশ ও উৎপেতে হামলা। ঘটনার 1 নম্বর সাক্ষী ও ভুক্তভোগীর ছোট ভাই পুরো ঘটনার বিবরণ দিয়ে জানান, গ্রামে একটি সাধারণ পারিবারিক সমস্যার কারণে তার বড় ভাই জয়নাল মিয়াকে সালিসে ডাকা হয়েছিল। সেখানে পঞ্চায়েতের সামনে জয়নাল মিয়া কোনো পক্ষ না নিয়ে নিরপেক্ষভাবে সত্য কথাগুলো তুলে ধরেন। কিন্তু এই সত্য কথা বলার কারণে তিনি স্থানীয় লালশাহ নামের এক চিহ্নিত অপরাধীর চরম শত্রু হয়ে দাঁড়ান। লালশাহ এলাকায় মাদক ব্যবসা ও বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত। সালিসের জের ধরে লালশাহ বাইরে থেকে সন্ত্রাসী ও গুন্ডা বাহিনী ভাড়া করে। জয়নাল মিয়া ঢাকা থেকে ব্যবসায়িক কাজ শেষে পৈরতলা বাসস্ট্যান্ডে নামেন এবং স্থানীয় মসজিদে নামাজ পড়ে বের হন। তখন প্রফেসর আজাদ নামের একজন জয়নালকে কৌশলের রাস্তা থেকে ডেকে পৈরতলার একটি নির্জন স্থানে নিয়ে যান। এর পরপরই লালশাহ তার ভাড়াটে গুন্ডা বাহিনী ও দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে জয়নাল মিয়ার ওপর অতর্কিত ও নৃশংস হামলা চালায়। তারা জয়নালকে লোহার রড ও রামদা দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায় এবং তার পকেট থাকা ব্যবসায়িক মালামাল কেনার নগদ 2 লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে বিদর্পে চলে যায়। স্বজন ও স্ত্রীর বুকফাটা আকুতি। কান্নায় ভেঙে পড়ে ভুক্তভোগী জয়নাল মিয়ার বোন বলেন, আমার ভাই একজন অত্যন্ত ভালো মানুষ। আমার ভাইকে বিনা দোষে এভাবে পশুর মতো মারছে। অন্যায় করলে তাও বুঝতাম, কিন্তু আমার ভাই তো কোনো অন্যায় করে নাই। আমি প্রশাসনের কাছে এই জঘন্য ঘটনার সুষ্ঠু বিচার চাই। ব্যবসায়ীর স্ত্রী প্রশাসনের কাছে দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, যেভাবে আমার স্বামীকে নির্মমভাবে হত্যার চেষ্টা করা হয়েছিল তা অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহর বিশেষ রহমতে উনি বেঁচে গেছেন। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আসামিদের পক্ষ থেকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। আমরা অনতিবিলম্বে সকল আসামির দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আসামিরা পলাতক, গ্রেফতারের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের উদ্দেশ্যে চালানো এই বর্বরোচিত হামলার পর পুরো পৈরতলা এলাকায় সাধারণ ব্যবসায়ীদের মাঝে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সাব ইন্সপেক্টর এসআই নাফিজুল ইসলাম মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্যবসায়ী জয়নাল মিয়ার ওপর হামলার ঘটনায় থানায় 8 জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। আমরা মামলাটি অত্যন্ত গুরুত্বের সাথে ও নিখুঁতভাবে তদন্ত করছি। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান কঠোরভাবে অব্যাহত আছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন স্থানে 2 বার জটিকা অভিযান চালিয়েছি, তবে অভিযুক্তরা এলাকা ছেড়ে পলাতক থাকায় এখনো ধরা যায়নি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি খুব দ্রুত সকল আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য। আইন শৃঙ্খলা ও অপরাধ ডেস্ক, 30 জুন 2026। সামাজিক সালিশ বৈঠকে সত্য কথা বলার কারণে একজন সজ্জন ব্যবসায়ীর উপর এমন বর্বরোচিত হামলা ও ছিনতাইয়ের ঘটনা আইন শৃঙ্খলার জন্য হুমকি, যা দমনে জড়িতদের দ্রুত গ্রেফতার হওয়া প্রয়োজন। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর, পৈরতলা বাসস্ট্যান্ড, পৈরতলা এবং এর পার্শ্ববর্তী পৈরতলা, ঘাটুরা, কাউতলী, মোরাইল ও সুহিলপুর অঞ্চলের সব ধরনের ব্রেকিং নিউজ, অপরাধের খবর, মামলার আপডেট ও সর্বশেষ সঠিক খবরের নিয়মিত তাৎক্ষণিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news